হে গাইজ, আজকে তোমাদের সাথে আমি নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করব। সো দেখোই, ফার্স্টে আমি কড়াইতে একটু তেল গরম করে নেব। সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা হবে, পুরোপুরি নিরামিষ। তোমাদের সাথে দেখো বলতে বলতে আমি একটু তেজপাতাও দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য পরিমাণে আমরা মেথি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভেজে ভেজে হয়ে গেলে, মানে ভাজা ভাজা করতে হবে একটু তেজপাতাটাকে। এবার আমি একটা সাইডে না একটা পেস্ট তৈরি করে ফেলেছি মশলাটা করার জন্য। লঙ্কার বাটা, জিরে বাটা, একটু টমেটো বাটা দেবে, একটু ধনের গুঁড়ো দেবে, একটু গরম মশলা দেবে, আর কিছু দরকার নেই। তো তারপরে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে একটু হলুদটা দিয়ে দিলাম। তোমরা হলুদটা জলেগুলোও দিতে পারো, তাহলে আর হলুদটা মুখে লাগবে না, পুরোপুরি গলে যাবে। তো দেখো এবার মশলাটা আমি রেখে দিচ্ছি, আর সাইডে দেখো আমার মা আলু উচ্ছে ভাজা রান্না করছে। আর আজকের ওয়েদারটা জানো তো এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সো একটুখানি বৃষ্টিটা কমাতে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি রান্নাঘরের জানলা দিয়ে, এই জন্য ঠিকঠাকভাবে অতটা বোঝা যাচ্ছে না। সো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটার মধ্যে সামান্য পরিমাণে কয়েকটা টমেটোমের টুকরো দিয়ে দেবো। দেখো এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবং টমেটোগুলোও না সেদ্ধ হয়ে গেছে, একটু গলেও গেছে। এবার এটাকে আরেকটু ভাজা ভাজা করার জন্য সামান্য পরিমাণের আমি একটু জল দিয়ে ভেজে নিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি। এবার আলু সিদ্ধগুলোকে আমি আর ভাজিনি, আমি এক একটা করে কড়াইতে পুরোপুরি দিয়ে দেব। দেখো সব আলু দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলোর গায়ে মশলাটা লাগে, আলুগুলো সফট হবে। এবার দেখো তোমরা এখানে যে যেরকমভাবে ঝোল করবে সেরকমভাবে দেবে, জল অ্যাড করবে। আর দেখো সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে নিয়েছি, তারপরেই আমি একটু জল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে নেব। দেখো ওপর দিয়ে কি সুন্দর টমেটোগুলো ভাসছে না? আমার জানো তো টমেটো খেতে খুব ভাল লাগে। সো দেখো এবার হালকা হালকা আমি ঝোল করব, এই জন্য আমি একটু জলটা দিয়ে নিলাম। যারা ধরো কষা খাবে তারা আলুর দমের, নিরামিষ আলুর দমের কষাও তোমরা খেতে পারো। এবার দেখো 5-10 মিনিট রেখে এইভাবেই, এবারে এটাকে যেহেতু আমাদের পুরো কমপ্লিট, আমি একটু ঝোল ঝোল নামাবো, এর জন্য আমি এটাকে নামিয়ে ফেলছি। অবশ্যই এটা আমার মাই নামাচ্ছে, আমার দ্বারা সম্ভব হতো না। দেখো পুরো গরম গরম আলুর দম, দেখে যেন মনে হচ্ছে পুরো নতুন আলুর দমের মতন। আর তার উপর দিয়ে টমেটো ভাসছে, উফ যা ভালো লাগে না খেতে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।